আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে নিয়ে আসছি আমি জেনা সম্পর্কে কিছু কথা। আমরা জানি যে কোনো ব্যক্তি যদি জেনা করে তাহলে ইসলামে তার শাস্তি কি। ইসলামে তার শাস্তি হলো অবিবাহিত হলে ৮০ কোড়া মারতে হবে। যেরকম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে, নিজের সন্তানকে ঘরের থেকে চুলের মুঠি ধরে টাইনে বাইর করে নিয়ে এসে জনগণের সামনে শাস্তি দিয়েছিল। ৬০ কোড়া মারার পরে উনি মারা যান। তারপরে ওনার কবরের ওপর আরও ২০ কোড়া মারা হয়েছে। আবার কত জায়গায় আছে যে প্রথমে ৮০ কোড়া মেরে মারা যায়, পরে আরও ২০ কোড়া মেরেছেন, মানে ১০০ কোড়া। এই ১০০ কোড়া হলো অবিবাহিতর উপরে। আর যারা বিবাহিত তাদের উপরে জেনার শাস্তি হলো যে কোনো ব্যক্তি যদি বিবাহিত হওয়ার পরে অন্যের সাথে জেনা করে তাহলে তার শাস্তি হলো তাকে কোমর পর্যন্ত মাটির ভেতরে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে ঢেলায়া তাকে মৃত্যু যে পর্যন্ত না হয়ে যায় এ পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকতে হবে। এর ভেতরে হাজারো লোক থাকবে আর তারা পাথর দিয়ে তাকে ঢেলাবে, তাকে পাথর নিক্ষেপ করবে। কারো পাথর যায় মাথাতে লাগবে, মাথার মগজ বাইর হয়ে যাবে। কতজনের ঢেল যায় মুখে লাগবে, তার দাঁতগুলো ভেঙে মুখে জড়ো হয়ে যাবে। কতজনের ঢেল চোখে লাগবে, তার চোখটা বাইর হয়ে যাবে। কারো বুকে লাগবে, তার কলজাটা বাইর হয়ে যাবে। এইভাবে তাকে সবাই ঢেলায়া তাকে মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা হলো আমরা জানি এবং আপনারাও জানেন, সকলেই জানি। আমরা বক্তাদের মুখে ওয়াজ শুনি। এই হাদিসটা সহি হাদিস। এইটা হলো কোরআনের আয়াত, আল্লাহর আইন, যে কেউ যদি জেনা করে তার শাস্তি এইটা। কিন্তু এটা তো আপনারা অ্যাভেলেবেলই শোনেন, আমরাও শুনি, সবাই শোনে। কিন্তু এর ভেতরে আর একটা হাদিস আছে যে যারা কোনো মানুষের সাথে জেনা করে না, তারা গোপনে তারা হাতের সাথে জেনা করে, হাত দিয়ে হস্তমতন করে করে তারা হাতের সাথে জেনা করে। এর যে কত বড় শাস্তি, এর যে কত বড় আযাব, এই জিনিসটা আমরা সচরাচর আমরা জানি না এবং এর উপর কারো ভরক্ষেপও নাই। আর আমাদের দেশে অধিকাংশ লোকদের ভেতরে এই জিনিসটা দেখা যায়, জানা যায়, বোঝা যায়। এবং আমি দেশবাসী সবাইকে বলতে চাই আর এটাই জানতে চাই যে আপনারা নিজের বুকের উপর হাত রেখে আপনি নিজে নিজে মনে মনে চিন্তা করে ভাবুন যে এই কাজে আপনিও জড়িত কিনা এবং এই অন্যায়ের ভেতরে আপনিও জড়িত কিনা, এই পাপের ভেতরে আপনিও জড়িত কিনা, এই পাপটা আপনিও করছেন কিনা। এই বিষয়টা আপনি একটু চিন্তা করে ভাবে এটাকে বর্জন করার চেষ্টা করেন। কেননা এর শাস্তি হলো একটা ভয়াবহ শাস্তি, সেটা আমি আপনাদের এখন জানাবো। সেটা হলো যে হাতের সাথে জেনা করলে আপনি জীবনে যতবার যতবার হাত দিয়ে হাতের সাথে জেনা করেছেন, ওই কাল কিয়ামতের পর আপনাকে যখন জাহান্নামে দেবে, আপনার ওই হাত দিয়ে ওই ততগুলো বাচ্চা পয়দা হবে। যতবার আপনি হাতের সাথে জেনা করেছেন ততগুলো বাচ্চা আপনার হাত থেকে হবে। আর এই হাত থেকে যখন ওই বাচ্চা হবে তখন একজন মানুষ পেটের ভেতরে বাচ্চা গর্ভধারণ করার পরে যে কষ্টটা হয়, ডেলিভারি করতে যে কষ্টটা হয়, ভূমিষ্ঠ হতে যে কষ্টটা হয়, যে জ্বালা যন্ত্রণাটা হয়, যে বেদনাটা হয়, ওই বেদনাটা তার হাতে তার ৭০ গুণ বেশি বেদনা হবে। আর আপনি এই হাদিসটা শোনার পরেও যদি আপনি
ওই কাজেই পতিত থাকেন, তাহলে আপনাকে আমি মনে করব যে আপনি জাহান্নাম থেকে ভয় করেন না। জাহান্নামটা বড় ভয়াবহ কঠিন জায়গা, বড় দরদনাক জায়গা, খুব কষ্টদায়ক জায়গা, যে জায়গা দেখে আমাদেরকে সকলকেই ভয় পাওয়া উচিত। তে একটা ডেলিভারি হতে যে কষ্ট হয় তার চেয়ে 70,000 গুণ বেশি কষ্ট হবে এই জেনাকারীদের, যে হাতের সাথে জেনা করেছে। এই বিষয়টা আমরা কেউ কোনো বক্তাই তুলে ধরে না। বক্তারা তুলে ধরে যে কেউ কোনো বিবাহিত যদি জেনা করে তাহলে তাকে পাথর নিক্ষেপ করে মারা হবে, আর যার অবিবাহিত হবে তাকে 100 কোড়া মারা হবে। আর এই হাতের সাথে জেনা করলে কি হয় আমি আপনাদের জানাই দিলাম, আপনারা এটা খেয়াল করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।